তার সবুজ ফাইলের মধ্যে কি আছে মুখ্যমন্ত্রী ফাইল কেড়ে হার্ড ডিস্ক কেড়ে সেটা কি এস্টাবলিশ করে দিয়েছে। আর হার্ড ডিস্কে কে আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর যারা তদন্ত করছেন তারা জানেন। ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস হারবে। আমরা তো ইডি সিবিআই এর ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেস মিডিয়া পার্সনদের ক্যামেরা ভাঙে, তাদের ক্যামেরা থেকে ক্যাসেট বার করে নেয়। মুখ্যমন্ত্রী একটার পর একটা দেবতার দরবারে যাচ্ছে। আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একটা গভীর অসুখের মধ্যে আছে, যেটা থেকে মুক্তি দিতে হবে। মুখ্যমন্ত্রীর জন্য আমরা ভালো মুড়ি রাখবো, মুখ্যমন্ত্রী লাল চা খেতে ভালোবাসেন সেটাও রাখবো, অবশ্যই উনি আসবেন। তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতিকে অস্বীকার করে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, যে পথে চলে সেই পথে হাঁটে না। তৃণমূলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বিশ্বাস রাখে না। তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতিকে অস্বীকার করে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল প্রত্যেককে কদর্য ভাষায় আক্রমণ করে। তৃণমূল কংগ্রেস মিডিয়া পার্সনদের ক্যামেরা ভাঙে, তাদের ক্যামেরা থেকে ক্যাসেট বার করে নেয়, সাংবাদিকদের রক্তাক্ত করে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে দেশের মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বিচারপতিদের কক্ষে ঢুকে ক্যালকাটা হাইকোর্টে তাদের ম্যানহ্যান্ডেল করে। তৃণমূল কংগ্রেস বিচারপতিদের বাড়িতে গিয়ে সেখানে পোস্টার লাগিয়ে আসে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যপাল কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানকার উপাচার্য বলে দেন যে রাজ্য সরকার চায় না আপনার সঙ্গে আমি দেখা করি, সেজন্য আপনি এখানে ওয়েলকাম গেস্ট নন। যে রাজ্যপালের নামে রাজ্য সরকার পরিচালিত হয় সেই রাজ্যপাল সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বিধানসভার স্পিকার বলেন যে বিধানসভায় রাজ্যপালকে আসতে গেলে প্রায়র পারমিশন নিয়ে তার আসতে হবে, তাকে জানিয়ে আসতে হবে, তিনি সরাসরি বিধানসভায় আসতে পারবেন না। সুতরাং তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে কোনো সংসদীয় ব্যবস্থায়, কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। তো তাদের কাছ থেকে এগুলি প্রত্যাশিত। কিন্তু আজকের এই অভিনব ঘটনা আজকে নিঃসন্দেহে সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত অবস্থা নিয়ে আমাদের সামনে পৌঁছে গেছে। দেখুন, আমরা এই অভিযোগের কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য, কোনো প্রশ্ন, কোনো আক্রমণ, কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না। আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি। মানুষ যা চর্চা করছেন, মানুষের যা উদ্বেগ, মানুষের যা প্রশ্ন, সেগুলোকে অ্যাড্রেস করাই আমাদের কাজ। যেটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, সেটা নিয়ে আমাদেরও কোনো উৎসাহ নেই, সেটা ইডি বলতে পারবে। আমরা মনে করি এটা অনধিকার হস্তক্ষেপ, এটা বৃহত্তর ষড়যন্ত্র। আমরা মনে করি এটা সরকারি কাজে বাধা দেওয়ার মতো এটা চূড়ান্ত একটা ফৌজদারি অপরাধ। আমরা মনে করি কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ কিংবা কোনো রাজ্য, কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না। এটা আমাদের অবস্থান। এবার মুখ্যমন্ত্রী তদন্ত ভেস্তে দিতে পেরেছেন কিনা, তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই। আর হার্ড ডিস্কে কে আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর যারা তদন্ত করছেন তারা জানেন। এখন ইডি সিবিআই তো ভাবে চলে না। গল্প, উপন্যাস আর কোনো তদন্তকারী সংস্থা তো সেভাবে চলে না। উনি আবেগপ্রবণ মানুষ, কবি মন ওনার, উনি ওভাবে ভেবেছেন। আমরা কি করতে পারি? ওদের তদন্তে বাধা পড়েছে, ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে, ওরা কিভাবে রেসিপ্রোকেট করবে, সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয়, সেটা আমাদের কোনো বিষয় নয়। এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোনো সহকারী শাখা সংগঠন। ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা, সরকারি সংস্থা, তারা বুঝবে। আমরা তো ইডি সিবিআই এর ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি। আমরা তো বারবার বলছি ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা দেবতার দরবারে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে উনি এখন মহাকালে পৌঁছেছেন। কিন্তু সবার উপরে আছে গণদেবতা, সেই গণদেবতা মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তিনি সেটা সামনে নিয়ে আসতে পারেন। মুখ্যমন্ত্রী এ ধরনের প্রতিহিংসামূলক বক্তব্য যদি রাখেন তাহলে তার কাছে নির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি সেটা সামনে নিয়ে আসতে পারতেন। আমরা তো এর আগেও বলেছি, পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজড হয়ে গেছে। এবং আজকে যেটুকুনি বাকি ছিল, মুখ্যমন্ত্রী ফাইল কেড়ে হার্ড ডিস্ক কেড়ে সেটা কি এস্টাবলিশ করে দিয়েছেন। আজকের পরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই।
মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী যদি করেন, ইডি তার হাত থেকে ঝাঁপিয়ে পড়ে একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে, মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন? এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল? এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য? মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে, তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে। আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একটা গভীর অসুখের মধ্যে আছে, যেটা থেকে মুক্তি দিতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্যের দেওয়ার মতো প্রতিভা নিয়ে কেউ বিজেপির জন্মাননি। আর মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটাও বিজেপি সমীচীন বলে মনে করে না, প্রয়োজন আছে বলে মনে করে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের উত্তর একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ দেবেন, আর যদি কেউ দেওয়ার থাকে সেটা সংবিধানের যারা রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা, সুপ্রিম কোর্ট দেবে। উনি একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের উত্তরাধিকারী। প্রত্যেক নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তো উনিই আছেন। তো একজন প্রধানমন্ত্রী আসছেন, উনি নিজেকে শ্যাডো প্রাইম মিনিস্টার হিসেবে মনে করছেন, উনি বলেছেন। এ তো অত্যন্ত আনন্দের বিষয়। ঘরের ছেলে তো ঘরের ভাত খেতে চায়, ঘরের মানুষ তো ঘরে থাকতে চায়, বৃদ্ধা মা তো সন্ধ্যাবেলার পর তার ছেলেকে বাড়িতে দেখতে চায়। তার জন্য 5,000 টাকা অনুদান ঘোষণা করবার পরেও কেন ট্রেন ভর্তি হয়ে লোক বাইরে চলে যাচ্ছে, এটাই তো আমাদের প্রশ্ন। আমরাও তো এটা চাই, কিন্তু এটা এই সরকার পারবে না, এটা নতুন সরকার পারবে। ঘরের ছেলে ঘরের ভাত খাবে, এটা বিজেপি ঠিক করবে। মুখ্যমন্ত্রীর জন্য আমরা ভালো মুড়ি রাখবো, মুখ্যমন্ত্রী লাল চা খেতে ভালোবাসেন সেটাও রাখবো, অবশ্যই উনি আসবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।